আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এয়ার আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো টু মার্কেট নিয়ে, কারণ টু মার্কেটের আজকে অ্যালোকেশন দেখা যাচ্ছে। অ্যালোকেশনটা সবার জন্য ওপেন করে দিচ্ছে। এখন কারা কারা আপনারা কত পেমেন্ট পাবেন বা কত অ্যালোকেশন পাবেন তারা চাইলে বটে দেখতে পাবেন। বাট আজকে ভিডিওর মেইন বিষয় হচ্ছে বা মূল টপিক হচ্ছে এই চিটিং ডিটেক্টেড, মানে আপনাদের অ্যাকাউন্টটা যদি এইরকম চিটিং ডিটেক্টেড হয়ে থাকে আম, তাহলে কিন্তু আপনারা অ্যালোকেশন দেখতে পাবেন না, আপনারা কোনো প্রকার পেমেন্ট পাবেন না। সো এখান থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্টে আপনাদের ফিরে আসবেন, সো এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সো মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তারা এখনই জয়েন করেন, বিকজ এখানে লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে শেয়ার করতে হয়। সো আপডেটগুলো কেউ যদি মিস করতে না চান তাহলে আমাদের টেলিগ্রামটা জয়েন থাকবেন এবং পিন করে রেখে দিবেন, যাইতে সবার আগে আপডেটগুলো আপনারা পেয়ে যান। সো আপনারা জাস্ট অ্যালোকেশন চেক করার জন্য আপনাদের টু মার্কেটের যে বটটা আছে বটটা ওপেন করবেন। ওপেন করার পর এই বটটা কিন্তু অনেক স্লো, আপনারা সবাই জানেন। সে অনেক দিন থেকে, বলতে গেলে আমি কাজই করতে পারিনি, আমি লগ ইন করতেই পারিনি। সেই প্রথমের দিকে একটু কাজ করে রাখছিলাম, পরবর্তীতে আমি কোনো প্রকার কাজই করতে পারিনি, কারণ ঢুকলেই শুধু নেটওয়ার্ক ইরোর চলে আসে। সেই জন্য আমি বিরক্ত হয়ে কাজই করিনি গত কয়েক সপ্তাহ যাবত। সো আপনারা বটটা ওপেন করবেন। বটটা ওপেন করার পরে এই যে এখানে যে অ্যালোকেশনটা আছে বা এয়ারড্রপ আছে, এয়ারড্রপে ক্লিক করবেন। করার পরে আপনাদের এখানে আপনারা অ্যালোকেশন দেখতে পাবেন। বাট যাদের অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে এই যে চিটিং ডিটেক্টেড হয়েছে তাদের কিন্তু অ্যালোকেশন আপনারা এইভাবে দেখতে পাবেন না। আপনাদের অ্যাকাউন্টে এই রকম অপশন চলে আসবে যে চিটিং ডিটেক্টেড। বাট আমার আসেনি, কারণ আমি কোনো চিটিং করি নাই, এই জন্য আসেনি। তার উপর আমার কিন্তু এই প্রিমিয়াম মিডলটা কেনা ছিল। যাদের প্রিমিয়াম মিডল কেনা ছিল আই হোপ তাদের কোনো চিটিং আসেনি। সো যাদের প্রিমিয়াম মিডলটা কেনা ছিল না তাদেরই চিটিংটা চলে আসছে। তো প্রিমিয়াম মিডল নিলে কিন্তু এক্সট্রা কিছু অ্যালোকেশন এটা দিয়ে দিছে। সো এটা ভালো বিষয়। ভালো বিষয় বলতে এখনকার প্রজেক্টগুলো মানে কেমন জানি হয়ে যাচ্ছে, সবগুলো পেইড হয়ে যাচ্ছে। বলতে গেলে এক ধরনের বলতে গেলে যে পেইড প্রজেক্ট হয়ে যাচ্ছে, মানে ইনভেস্ট করা লাগে। এটা এটা একদম মানে ফালতু সিস্টেম, কারণ এখান থেকে নর্মাল ইউজাররা পেমেন্টই পায় না। যারা যারা কোনো প্রিমিয়াম কিনে না বা টন ইনভেস্ট করে না তাদের কিন্তু বেশি একটা অ্যালোকেশন দেয় না, নামমাত্র একটা অ্যালোকেশন দিয়ে দেয় $1-2 মতো। সো এটা দিয়ে কোনো কাজই আসে না। সো এখন আপনারা ট্রাই করবেন যে কোনো ইয়ারড্রপ থেকে ভালো একটা পেমেন্ট পাইলে আহ, কিছু ডলার রেখে দিতে, যাতে পরবর্তীতে প্রজেক্টগুলো আপনারা প্রিমিয়ামগুলো কিনতে পারেন। সো একটা ভালো পেমেন্ট পাওয়ার পরে কিছু ডলার আপনারা রেখে দিবেন ইনভেস্ট করার জন্য। কারণ আমরা দেখছি যে ক্যাটের ক্ষেত্রে যারা যারা ওসি পাস কিনছিল তারা অনেক ভালো অ্যালোকেশন পাইছে। আমি এখন পর্যন্ত ক্যাট থেকে পেমেন্টই পাইনি, উইথড্র দিছি, এখন আমার উইথড্র আসেইনি। দেন হচ্ছে এক্স এম্পায়ারে এরকম আরো অনেক আছে। বলতে গেলে এখন যত প্রজেক্ট আসবে মাইনিং সবগুলো এইরকমই সিস্টেম হবে, যত ইনভেস্ট করবেন তত বেশি অ্যালোকেশন পাবেন। মিমিফাই এরকম করবে, মিমিফাই তো ডিরেক্ট বলেই দিছে যে যে যত ইনভেস্ট করবে তার তত অ্যালোকেশন থাকবে। সো এরকমই সব প্রজেক্ট হয়ে যাচ্ছে, এখন কিছু করার নাই। আর হচ্ছে এখানে চিটিং যে ডিটেক্ট করতেছে এটা কিন্তু একটা ভালো বিষয়। কারণ কি, কারণ হচ্ছে দেখেন এক একজন ইউজার 10-12টা 20-25টা করে হচ্ছে অ্যাকাউন্ট খোলে, আর বাকি যারা একটা করে অ্যাকাউন্ট খুলে রাখে তারা কিন্তু কোনো পেমেন্টই পায় না। সো একজনই সবকিছু নিয়ে যায়। সো এটা একটা ভালো দিক হয়েছে চিটিং ডিটেক্ট করার, কারণ মাল্টিপল ইউজার রিমুভ হয়ে যাক, যাতে সবাই একটা মানে সমান পরিমাণে একটা পেমেন্ট পাক, এটা আমরা চাই। সো চিটিং ভালোভাবে ডিটেক্ট করুক। আর আমিও কিন্তু স্ক্রিপ্ট রান করার অনেক ভিডিও দেই। সো আমি বারবারে বলি যে ওগুলো আপনারা মেইন অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন না, সেম ফোন দিয়ে ট্রাই করবেন না, অন্য এক্সট্রা কোনো ফোন থাকলে সেটাতে ট্রাই করবেন, অন্য এক্সট্রা অ্যাকাউন্টে ট্রাই করবেন। সো এটা আমি বারবার বলে দেই। সো তারপরে অনেকে মেইন অ্যাকাউন্ট দিয়ে করেন এবং আপনারা চিটিংয়ের শিকার হয়ে যান। সো এখন দেখাই যে কিভাবে আপনারা ওই টু মার্কেট যে চিটিং থেকে নিজের অ্যাকাউন্টে ফিরে আনবেন। সো দেখেন এখানে কিন্তু আপনাদের এটা ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কি কারণে এটা চিটিংটা ডিটেক্ট করা হয়েছে। সো এখানে বলা হয়েছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। সো আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকে তাইলে আপনারা ব্যান হয়েছেন এখানে। যেমন হচ্ছে যদি সাপোজ এই যে দেখাই আমি যে আমার হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপ হচ্ছে একটা। সো এখানে যদি আপনারা 2-3টা অ্যাকাউন্ট অ্যাড করে, 2-3টা তো অ্যাড করা যায়। সো 3টা অ্যাকাউন্ট অ্যাড করে যদি ওই 3টাতেই একই বট রান করেন, মানে টু মার্কেটে ধরেন যে আপনার এখানে 3টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। সো এখন 3টা অ্যাকাউন্টেই যদি আপনারা টু মার্কেট রান করেন তাইলে কিন্তু অবশ্যই চিটিং হবে এবং এটা মাল্টিপল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা ডিটেক্ট হবেন। সেক্ষেত্রে এখানে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান থাকবে। সো আপনারা ট্রাই করবেন একটা টেলিগ্রাম অ্যাপে একটা
অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। যেমন আমি কি করি, আমি এই যে একটা তো এটা আমার মেইন টেলিগ্রাম অ্যাকাউন্ট, সেই জন্য আমি এই টেলিগ্রাম অ্যাপে একটা রাখছি। আর যদি এক্সট্রা কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এই দুইটা অ্যাপস ইউজ করি, টেলিগ্রাম আর একটা আইমি। সেক্ষেত্রে চিটিং মানে মাল্টিপল ধরার কোনো চান্স থাকে না। আর যদি একই অ্যাপসে যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করেন সেক্ষেত্রে মাস্ট এটা হচ্ছে মাল্টিপল ইউজারের ক্ষেত্রে ডিটেক্ট হবে। আর তারপরে যারা যারা টু মার্কেটের স্ক্রিপ্ট রান করছিলেন তারাও চিটিং এর শিকার হয়েছেন, কারণ এটা আমি যদিও শেয়ার করিনি, অনেকে শেয়ার করছে টু মার্কেটের স্ক্রিপ্ট, তো এটা যারা যারা রান করছেন তারা হচ্ছে চিটিং এর শিকার হয়েছেন। সো এখন এখান থেকে কিভাবে বের হবেন বা আপিল করবেন, এখানে একটা আপিল নামে অপশন হবে, পাবেন আপনারা। সো কিভাবে আপিল করবেন ওটা দেখাবো। সো আপনারা যখন এই যে এয়ারড্রপে ক্লিক করবেন তখন আপনাদের কিন্তু এরকম চিটিং ডিটেক্টর আসবে। আসার পরে এখানে নিচে আপিল নাও নামে একটা অপশন আছে, সো এটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ফর্ম দিবে। সো ফর্মে হচ্ছে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো যেমন হচ্ছে এখানে হোয়াটস ইওর টেলিগ্রাম আইডি, সো এখানে টেলিগ্রাম আপনাদের আইডিটা দিয়ে দিবেন। টেলিগ্রামের আইডিটা কই পাবেন, টেলিগ্রাম আইডিটা পাওয়ার জন্য এই সেটিংয়ে আসবেন। আসার পর এখানে যে এই যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা জাস্ট এখানে দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে হোয়াটস ইওর ওয়ালেট। সো ওয়ালেট বলতে এখানে বোঝাচ্ছে আপনারা টু মার্কেটে কোন ওয়ালেটটা কানেক্ট করছিলেন। সো এখানে বিটগেট ওয়ালেট কিন্তু কানেক্ট করা অপশন ছিল। সো আমি কিন্তু এগুলো সব আপডেটই দিয়ে রাখছি, মানে কখন কোন এখানে হচ্ছে বিভিন্ন টিজির যে ক্রাইটেরিয়া আছে কখন কোনগুলো ফিল আপ করা লাগবে আমি সবগুলো আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দিছি সবার আগে। সো এখনো বলতেছি যারা যারা চ্যানেলে জয়েন হননি তারা এখনই জয়েন করেন লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। সো আপনারা যারা যারা ওয়ালেট কানেক্ট করেননি তারা কিন্তু পেমেন্ট পাবেন না, সোজা কথা। আর যদি ওয়ালেটটা কানেক্ট করে থাকেন তাহলে কোন ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটার অ্যাড্রেস এখানে পেস্ট করবেন। করার পরে ওয়েন ডিড ইউ ফার্স্ট পার্টিসিপেট ইন টু মার্কেট, আপনারা টু মার্কেটে কখন প্রথম জয়েন হয়েছিলেন সেটা এখানে ওই ডেটটা এখানে দেওয়া লাগবে। তো এখন এই ডেটটা কিভাবে পাবেন, ডেটটা পাওয়ার জন্য আপনারা জাস্ট এই টু মার্কেট যে অ্যাপটা আছে এটাতে যাবেন। যাওয়ার পরে একদম প্রথমে যাবেন। প্রথমে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনারা কত তারিখে জয়েন হয়েছেন এটা এখানে লেখা থাকবে। যেমন আমি জুলাই 4, সো আপনাদের এটা লেখা আছে। সো কত তারিখে জয়েন করেছেন, সো এটা এখানে দেখে ওই ডেটটা একদম এখানে ওই যে ফর্মটাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বলছে যে কারেন্ট ইন লেভেল, মানে টু মার্কেটে আপনাদের লেভেল কত ওইটা এখানে আপনাকে দিতে হবে। টু মার্কেটের লেভেল কত, লেভেল দেখার জন্য হোমে আসবেন। আসার পরে এই যে এখানে যেমন আমার গোল্ড অন, সো আপনার এখানে যে যেটা থাকবে ওইটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে আছে ডু ইউ হ্যাভ দ্য প্রিমিয়াম মেডাল, যদি আপনারা প্রিমিয়ামটা কিনে থাকেন তাহলে দিবেন ইয়েস, যদি না দেওয়া মানে না কিনে থাকেন তাহলে নো। দেন হাউ মাচ মানি হ্যাভ ইউ স্পেন্ট অন টু মার্কেট ইন টোটাল, আপনারা টু মার্কেটে কত ডলার ইনভেস্ট করছেন, মানে কত ডলার হচ্ছে এখানে দিয়ে স্টার কিনছেন বা হাবিজাবি কিনছেন, সো এটা টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। যদি সাপোজ আপনারা শুধু মেডেলটা কিনে থাকেন সেক্ষেত্রে $4 সম্ভবত লাগছিল, সেখানে $4 দিয়ে দিবেন। আর যদি আরো বেশি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা এখানে দিবেন ডলারে, ডলার মানে ডলার কারেন্সিতে এখানে দিয়ে দিবেন আর কি। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াটস ইওর ইমেইল অ্যাড্রেস, সো আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে কয়টা ফর্ম, সো সরি এটা হবে এখন, সো এটা এখন দেখাই আর কি। হাউ মেনি ইউজার্স হ্যাভ ইউ ইনভাইটেড ইন টোটাল, আপনারা কয়টা ইনভাইট করছেন সেটা এখানে দিবেন। ওইটা আপনারা বটে গেলেই দেখতে পাবেন, এই ফ্রেন্ডসের এখানে আসলে এখানে যে শো করবে, যেমন আমার 22টা ফ্রেন্ডস, সো আপনাদের এখানে শো করবে যে কয়টা ওই কয়টা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে হোয়াট ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে টু মার্কেট, আপনারা কোন ডিভাইস মানে কোন ফোন দিয়ে এখানে হচ্ছে টু মার্কেটে কাজ করছেন ওটা দিবে। যেমন আমি S21 ইউজ করতেছি, আপনারা যে ফোন ইউজ করেন সেই ফোনের নাম এবং মডেল এখানে দিয়ে দিবেন। তারপরে কোন কান্ট্রি, আপনাদের বাংলাদেশ এখানে দিয়ে দিবেন যদি বাংলাদেশ থেকে হন, যে কান্ট্রি থেকে হন সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আবার ইমেল অ্যাড্রেসটা তো বলেই দিলাম, ইমেল অ্যাড্রেসটা দিবেন। এবং এখানে বলা হয়েছে এখানে প্লিজ ফিল দ্য ডিটেইলস ডিসক্রিপশন অফ ইওর আপিল, আপনারা একটা ডিসক্রিপশন দিবেন। এই মিস্টেক করে আমি কোনো হচ্ছে মাল্টিপল করিনি অথবা হচ্ছে কোনো স্ক্রিপ্ট রান করিনি, সো মিস্টেকলি এটা হচ্ছে আপিল মানে মিস্টেকলি ডিটেক্টেড হয়েছে। সো এখন আপনারা এটা হচ্ছে প্রবলেমটা সলভ করে দেন, এটা অনুযায়ী এখানে দিয়ে দিবেন। সো আপনারা চাইলে এই বক্সে এটা লিখতে পারেন যে I do not use multiple and do not run any script into market, so please review my account and solve it as early as possible.
সো এটা দিলেই এখানে এই বক্সে এটা লিখবেন, তাইলে এটা হয়ে যাবে। দেন হচ্ছে এখানে দুইটা স্ক্রিনশট আপনারা দিতে পারেন, যে এই স্ক্রিনশটটা আপনারা দিতে পারেন যে চিটিং ডিটেক্টেড। দেন আপনারা কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করছেন ওইটা দিতে পারেন, অথবা যদি প্রিমিয়াম মেডেলটা কিনে থাকেন তাহলে ওটার স্ক্রিনশটটা দিতে পারেন। কারণ প্রিমিয়াম মেডেল যারা কিনছে তাদেরও যদি চিটিং আসে তাহলে তারা মাস্ট ব্যাক পাবে, আর বাকিরা ব্যাক পাবে কিনা আই ডোন্ট নো। তবে ব্যাক পাইতেও পারে, কারণ আমার হচ্ছে হ্যামস্টারের মেইন অ্যাকাউন্টটা কিন্তু আমার ব্যান হয়েছিল প্রথমে, বাট কয়েকদিন পরে আমাদের অ্যাকাউন্টটা আবার চলে আসছে ব্যাক অটোমেটিক্যালি, আমাকে কিছুই করা লাগে না, এমনিতেই চলে আসছে। সো আপনারা হোপ রাখতে পারেন যাতে অ্যাকাউন্টটা চলে আসে। আর এই ফর্মটা কিন্তু মাস্ট ফিল আপ করতে হবে, ফর্মটা অবশ্যই ফিল আপ করে দেন এখানে জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং কয়েকদিনের ভিতরেই বাট ইজ এর আগে আগে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ব্যান পাবেন। যদি কোনো মানে ওরা যদি আবার হচ্ছে রিভিউ করে দেখে, কোনো মিস্টেক যদি না পায়, তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা আপনাদের ব্যান করে দিবে। সো তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের ধরেন যে এই টেলিগ্রাম এই অ্যাপস দিয়ে আপনারা কাজ করেন, এখানে যদি আপনারা মাল্টিপল করে থাকেন, সাপোজ আপনারা দুইটা অ্যাকাউন্টেই টু মার্কেট করছেন, এবং দুইটাতেই হচ্ছে চিটিং চলে আসছে, সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন, সিম্পলি জাস্ট একটা অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন, আর একটাই জাস্ট রেখে দিবেন এই হচ্ছে সাবমিট করার আগে, ফর্মটা সাবমিট করার আগে। তাহলে ওরা আইপিটা আর কি ডিটেক্ট করতে হয়তো পাবে না, যেটা আর একটা ইউজ করছিলেন ওইটা। সো এটা মাথায় রাখবেন। সো এইভাবে ফর্মটা ফিল আপ করেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টটা ব্যাক পাবেন। সো এইটার লিস্টিং কবে সেটা জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।